হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সনি স্টোরি, জীবনের ছোট ছোট গল্প এবং ইউটিউব চ্যানেল সনিস ব্লুম থেকে আরেকটা নতুন ব্লগ। আমার ঈদের পরে আমার ইচ্ছা, আমার ক্রেভিং উঠছিল যে আমি তিরামিসু খাবো। সো আই ডোন্ট নো আমার উচ্চারণটা কী হয়েছে কারণ আমার কথাগুলো নাকে নাকে আসছে, ঠান্ডা, আই হ্যাভ কোল্ড, কফ, এভরিথিং। সো যাই হোক, আমার ভাই আমার জন্য এনে দিল, আর বেবিদের জন্য এনে দিল হচ্ছে চকলেট ব্রাউনিস। তো আমরা এটা এনজয় করছিলাম। তারপরে ওরা সবাই ঘুরতে বের হবে, তো সবাই চাইলো যে মামাকে নিয়ে গাড়িতে করে বের হবে। তো আমরা বের হয়ে দেখলাম মামা বন্ধুদের সাথে বাইরে গেছে। সরি, I already said that I have cold. Anyways, আমি তারপরে চলে গেলাম, আমরা বের হয়ে আমরা অ্যাকচুয়ালি হাঁটতে বেরিয়েছিলাম, ওয়াকিং, বাট আমার ছেলের পায়ে ফোসকা পড়েছে, এর আগের ব্লগে আমি বলেছি। তো এই জন্য ও হাঁটতে পারছে না, আর ওকে কোলে নিয়ে এই গরমে হাঁটাটাও সম্ভব হচ্ছে না আমার কিংবা আমার হাজব্যান্ডের। দেন উই থিঙ্ক যে আমরা রিক্সা নিয়ে নিই, একটা রিক্সা নিয়ে ঘুরি। আর আমাদের একটু মেডিসিন কেনারও ছিল, যে বাচ্চা কাচ্চা তো বুঝেনি, সবসময় মেডিসিন লাগেই, ছোটোখাটো মেডিসিন আর কি। তো মেডিসিন কিনলাম। এই যে আমার মেয়েও দেখে বলছে মা ভয় পায়, বলছে মাম্মি মেও, আর আমার ছেলে বলছে মাম্মি মেও। আমি বলছি হ্যাঁ মেও। তো এই তো আমরা বের হয়ে গেলাম, ঘুরতে বের হয়েছিলাম অ্যাকচুয়ালি সবাই মিলে। বললাম না যে ওয়াকিংয়ের জন্য বের হলাম, বাট ওয়াকিং তো হলো না, আমাদের রিক্সা ভ্রমণ হলো। যদিও রিক্সায় উঠে আমি কোনো ছবি তুলি নাই, কারণ রিক্সায় উঠলে একটু আনকমফর্টেবল লাগে। তো আমি এমনি হেলদি মানুষ, তারপরে আবার বাচ্চা কাচ্চা থাকে কোলে, তো মনে হয় যে কখন যদি বাচ্চা রিক্স থাকে না, একটা ব্যাপার ওরকম আর কি, মেবি আমি বোঝাতে পারছি। তো আমরা এই যে হাঁটতে হাঁটতে চলে গেলাম। আমার ছেলে বলছে মাম ডগি, আমি বলছি হ্যাঁ ডগি। আমাদের এটা অনেক পুরনো ডগি, এটা এখানে সবসময় থাকে। আরেকটা আছে, ওটা হচ্ছে হাইব্রিড। তো ওই ডগিটাও খুব ভালো, আমাদেরকে দেখলে একদম চুপ থাকে, কিন্তু বাইরের কোনো মানুষ দেখলে খুব চিল্লাচিল্লি করে। তো যাই হোক, এই তো আমরা বের হয়ে গিয়েছি। তারপরে ওষুধ মেডিসিন নিয়ে ঘুরে চলে আসলাম বাসায়। তারপরের দিন, পরের দিনের আমি বিরিয়ানি বানিয়েছিলাম। আমার ভাইদের ছিল যে উইশ ছিল যে আমি একটা গরুর বিরিয়ানি করি, বিফ বিরিয়ানি। মাটন বিরিয়ানি করার কথা ছিল, বাট আমি মাটন খুঁজে পাচ্ছিলাম না, তো তাড়াতাড়ি করে বিফ বিরিয়ানি করলাম। আর এই যে কাস্টার্ড বানানোর ফালুদা বানানোর কথা ছিল ঈদের দিন, যেহেতু এটা হয় নাই, তো আমি বললাম যে আজকে চুলার জাল টাল ঠিক আছে, আজকে ফালুদা বানিয়ে দিই। তো এই যে প্রিপারেশন চলছে আমার ফালুদা বানানোর, অলমোস্ট কমপ্লিট আর কি। জেলোটা হয়ে গেছে, এই যে একেবারে কমপ্লিট। উপরে আমি আর কেটে কুটে দিইনি, আমি জাস্ট এমনি চামচ দিয়ে উঠায় জেলোগুলো দিয়ে দিয়েছি, কারণ নিজেরাই খাবো তো। মোটামুটি একটা ডেকোরেশন করেছি, আর শরীরটাও ভালো ছিল না, আর ঈদের দিন করতে পারিনি, ওই একটা মন খারাপ ছিল। যাই হোক, শেষমেশ সব কিছু ঠিকঠাক মতো হলো, সবাই ফালুদা খেলো। এই যে এবার আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে তারপরের দিন সকালে আমার শ্বশুরবাড়িতে আমাদের নাস্তার দাওয়াত ছিল। দাওয়াত আমরা নিজেরাই দাওয়াত, আমরা সবাই বলেছিলাম আমার শাশুড়িকে ফোন করে যে আমরা সকালবেলা এসে নাস্তা খাবো, এবং নাস্তার আইটেম থাকতে হবে অবভিয়াসলি রুটি আর হচ্ছে মুরগির মাংস, কারণ কয়েকদিন ধরে গরুই খাওয়া হচ্ছে। তো রুটি আর মুরগির মাংস, এটা আমার হাজব্যান্ডের একটা ফেভারিট খাবার, বিশেষ করে চালের আটা রুটি। যদিও এটা না করেছিলাম, বলেছিলাম গমের আটা রুটি করতে, বাট আমার শাশুড়ি দুই রকমের রুটিই বানিয়ে রেখেছে। তারপরে তো আরও অনেক হিউজ খাবার দাবার বানিয়ে রেখেছিল। যাই হোক, সেগুলো সব করতে পারিনি। যে কাঁঠাল যেগুলো ছিল, সকালের নাস্তার চা ছিল, সেটাও ছবি তোলা হয়নি, আর একটু দেরি হয়ে গিয়েছিলো, চার দুধটা বের করতে ভুলে গিয়েছিল, সেই জন্য একটু দেরি হয়ে গেছিলো। তারপরও ইয়ামি ফুড ছিল, আমি তো নর্মাল রুটি আর লিখেছি, আমার বাচ্চারা রুটি খেয়েছে, কাঁঠাল খেয়েছে, দে লাভ কাঁঠালস, আই ডোন্ট নো ওয়াই, আমারও ভালো লাগে বেশ মোটামুটি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।